আমরা তো আর মিথ্যা বলতে পারি না। আমরা তো 10,000 হইলে তারা 10 লাখ বানাইতে পারি না। আমাদের যা আছে আলহামদুলিল্লাহ তাই আমরা যথেষ্ট। কথা কোন ঠিক কি না? আমরা মিথ্যাচার করে মানুষের হৃদয়ে স্থান নিতে চাই না। আমরা সত্যকে সামনে রেখে, মদিনাওয়ালাকে সামনে রেখে, মদিনাওয়ালার প্রেমকে জীবনের চেয়ে বেশি মূল্য দিয়ে ওলি আল্লাহদের নজর নিয়ে সামনে চলতে চাই। কথা বলেন ঠিক না? আজকে মানুষ কি আপনারা কম হইছেন? কিন্তু মিডিয়াদেরকেও বলবো, আপনারাও আমাদের এত মিথ্যা বলা দেওয়া, মিথ্যা প্রচারের দরকার নাই। আমরা যা আছি আলহামদুলিল্লাহ, তবে যা আছি এখানে কোনো ভেজাল নাই, সব খাঁটি। কথা কোন ঠিক কি না? খাঁটি না হইলে কালকে মাত্র 3-4 কিলো দূরে একটা মাহফিলে এত মানুষ ছিল, আজকে আবার এই মানুষগুলো কেন আসছে? এগুলো আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আসছে। আল্লাহ যেন আমাদেরকে হাসরের ময়দানে এক জান্নাতের প্ল্যাটফর্মের নিচে সমস্ত সুন্নি ভাইদেরকে মদিনাওয়ালার নেক নজরে থাকার তৌফিক দান করুন। আবারও আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ভাইদেরকে, যারা অক্লান্ত পরিশ্রম করে পরিবেশ করেছেন। বিশেষ করে আমার প্রশাসনের ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন শান্তি শৃঙ্খলার জন্য। আল্লাহ যেন তাদের পরিবার পরিজন, তাদের প্রতি, সবার প্রতি যেন খাস রহমত নাযিল করে বলুন আমিন। মিডিয়ার ভাইয়েরা দূর দূরান্ত থেকে আসছেন অনেক কষ্ট করে, ওনাদের মাধ্যমে আমাদের আলোচনাগুলো গোটা বিশ্বে পৌঁছে যায়। কিন্তু অনেক বক্তা দেখি মিডিয়াম্যানদের সাথে খুবই বাজে ব্যবহার করে। আমি বলবো এরকম অভ্যাস যাদের আছে, অভ্যাস পরিবর্তন করে মানুষকে ভালোবাসতে শিখেন। আর কিভাবে মানুষকে ভালোবাসতে হয় তাহিরি সাহেবের কাছে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আমাদের ঈমানকে নষ্ট করতেছে তারা ইয়াজিদি এজেন্ডা বাস্তবায়ন করতেছে। আওয়াজ দেন, কোনো সন্দেহ আছে? তাহলে শুধু মুখে স্বীকৃতি দিলাম রব আমার আল্লাহ, তারপরে সেই কথার উপরে যদি স্থির থাকতে না পারি, পরবর্তীতে যে ঘোষণাগুলো আছে জান্নাতের শুভ সংবাদ, কোনো কিছু আসবে না। কারণ লেবাস, পোশাক আর বাহ্যিক অবয়ব দিয়া আপনাকে ঈমানদার যাচাই করার কোনো সুযোগ নাই। আল্লাহ নবীর হাদিস আছে, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়া নিয়াতিকুম। বড় করে বলি সুবহানাল্লাহ। বাহ্যিক অবয়ব আল্লাহ দেখে সন্তুষ্ট হন না, আল্লাহ দেখে বান্দার নিয়ত, তার আমল, তার কাজকর্ম। সুতরাং আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী আছি, আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো আমাদের সকাল থেকে সন্ধ্যা সারা জীবনের যত কাজকর্ম আছে সবকিছু আমরা করি একমাত্র মদিনাওয়ালা কামলেওয়ালা নবীকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? আর আল্লাহ যদি খুশি হয় রাসূল তো এমনিতেই খুশি হবে। আল্লাহ বলেন মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। তোমাদের মধ্যে যে কেউ আমার রাসূলের ইতাআত করবে ফাকাদ আতা আল্লাহ, প্রকৃতপক্ষে সে যেন আমি আল্লাহকে অনুসরণ করলো। সোজা কথা, মানব নবীকে মানা হবে কাকে? আওয়াজ দেন না, কাকে মানব? নবীকে মানা হবে আল্লাহকে। ঘোষণাকার আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা তোমরা আঁকড়ে ধরো, যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। সুতরাং আল্লাহর হাবিবকে যদি সন্তুষ্ট করতে চাই, যে পথে চললে আল্লাহ খুশি, আল্লাহর হাবিব খুশি, সে পথে চলতে হবে। দুনিয়ার কোনো মানুষের বাহবা পাওয়ার জন্য, দুনিয়ার কোনো মানুষের মনোরঞ্জন করার জন্য, দুনিয়ার কোনো জাতি গোষ্ঠীকে খুশি করার জন্য কিছু করা যাবে না। কথা বলেন ঠিক কি না? আমি সুদা ক্লিয়ার কাট বলতেছি, আমরা যেহেতু এই দেশে বসবাস করি, এক এক মানুষের এক এক মত, এক এক ভাইয়ের এক এক দৃষ্টিভঙ্গি, সেই হিসেবে রাজনৈতিক দল আমাদের দেশে আছে না নাই? সুতরাং আপনি আপনার ব্যক্তি স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে রাজনীতি করতেই পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। ওই জায়গা হস্তক্ষেপ করা আমার কোনো সুযোগ নাই। তবে আপনি যেই দলের রাজনীতি করেন না কেন, আমি একজন মুসলমান হিসেবে, একজন ইমানদার হিসেবে আপনাকে বলবো, যেই রাজনীতি রাসূল পাকের শানকে নষ্ট করবে, যেই রাজনীতি আল্লাহর ওলিদের শানকে নষ্ট করবে, যেই রাজনীতি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে আঘাত আনবে, ওই রাজনীতি করা যাবে। আপনি করেন, এটা দুনিয়ার জন্য আপনি করতে পারেন, তবে আপনি আখিরাত বরবাদ করতে পারেন। আপনি যদি সচেতন ইমানদার হন,
আপনি যেই দলই করেন সমস্যা নাই, কিন্তু আপনি সুন্নিয়তকে প্রাধান্য দিতে হবে। কথা বলেন ঠিক কি না? কারণ আকীদা যদি আপনার নষ্ট হয়ে যায়, ইয়াজিদি মনোভাব যদি আপনার মনে চলে আসে, তাহলে আপনার গোটা জীবনের সবকিছু অর্জন বিসর্জন হয়ে যাবে, কোনো কাজে আসবে না। আর যদি মদিনাওয়ালা কামলাওয়ালা নবীর প্রেমকে পায়ের উঠে দিয়ে দুনিয়াতে সাধারণভাবে কিছু তুচ্ছ তাচ্ছিল্যতাও আপনি স্বীকার করে নেন, পরকালে আপনার মাখান অনেক বেশি হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না? ওই মদিনার প্রেম আমাদের অন্তরে আছে না নাই? কম না বেশি? ভাই এতগুলো মানুষ, আওয়াজটা আমার গাল লাগতেছে। আপনারা বোধহয় আমার সাথে রাগ করছেন, আওয়াজে বোঝা যায়। সবাই একটু মদিনাওয়ালার প্রেম ভালোবাসা নিয়ে আমার সাথে একসাথে বলে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলে রে ভালোবাসা। একটু কষ্ট দিব, একটু কষ্ট দিব। মোবাইল আছে, তো ফ্ল্যাশ লাইট জ্বালান সবাই, দেখি আমি আসলে দেখতেছি না, সামনে অন্ধকার লাগে। এরকম লাইটটা জ্বালায় একটু নাড়া দেন আর আমার সাথে বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। সবাই জোরে জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগা। মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগা। যাদের ভালোবাসার জায়গা, আপনারা কি চুপ থাকতে পারবেন? অনেকের আবার কক্সবাজার ভালোবাসার জায়গা, সে কথা কোন ঠিক কি না? অনেকের আপনাদের এই বাঁশখালী বিচ আছে না, এইদিকে আছে না? কিন্তু আমি মনে করব যে মদিনাওয়ালার প্রেম ভালোবাসা না থাকলে ইমানদার হওয়া যাবে? একটু হাত নাড়া দিয়ে বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমাদের সকলের অনেক বেশি গুনাহ, আমাদের সকলের অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদমে ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার। মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলি না মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। আল্লাহ যেন সবার জীবনে একবার হলেও মদিনার জিয়ারত নসিব করে। আর একটু জোরে বলো না আমিন। যারা দেখছি যেন বারবার দেখতে পারি, বলো না আমিন। মনোযোগ আছে? অনুসরণ অনুকরণ করব কাকে? মদিনার নবী। অনুসরণ করব নবীর, করা হবে কার?
আর একটু জোরে বলুন কার? মানবো নবীকে, মানা হবে কাকে? আল্লাহকে। রাসূল যদি খুশি হয় আল্লাহও খুশি, কথা কোন ঠিক কিনা? ওই রাসূলকে যদি খুশি করতে চাই, আল্লাহকে যদি খুশি করতে চাই, রাসূলুল্লাহর প্রেম ভালোবাসার বিকল্প নাই। আর নবী প্রেমিকদের এই বাগান সাজিয়েছেন আল্লামা গাজী শেরে বাংলা স্মৃতি সংসদ। এই সুন্দর আয়োজন প্রতিবারের নেই, প্রত্যেক বছর করে থাকেন, আশিকে রাসূলদের যেন ঈমানটা তাজা হয়, কথা কোন ঠিক কিনা? আপনারা ধৈর্য ধরে বসে, আমাদের আল্লামা তাহিরি সাহেব চলে আসছে। বিরক্ত করলে কিন্তু এটা এলাকার দুর্নাম হয়ে যাবে, ঠিক না? তো চলছে, কথা বলেন ঠিক কিনা? বদ আকীদার যারা বিভিন্ন ভাবে ওনার কণ্ঠকে কিভাবে থামানো যায় মামলা করে, হামলা করে, বিভিন্ন ভাবে পায়তারা চালাচ্ছে। প্রিয় সুন্নি জনতা, আমরা ব্যক্তি তাহিরির জন্য পাগল না। যেই কণ্ঠ দিয়ে মদিনাওয়ালার শান চলবে, ওই কণ্ঠের জন্য আমরা জীবন দিতে রাজি আছি, কথা বলেন ঠিক কিনা? শহীদ মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে একটা থিওরি দিয়েছিল, পীর যার যার, সুন্নি ও সবার। আমার তাহিরি ভাই সহ আমরা বলি পীর যার যার, সুন্নি ও এক কথার, কথা বলেন ঠিক কিনা? আর কোন দরবারে দরবারে ভেদাভেদ চলবে না, ব্যক্তি ব্যক্তি ভেদাভেদ চলবে না, রাজনৈতিক সংগঠন নিয়েও ভেদাভেদ চলবে না। মদিনাওয়ালার স্বার্থে, ওলি আল্লাহর স্বার্থে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে অক্ষুণ্ণ রাখার জন্য, ইয়াজিদের বেদাতদের কাছ থেকে ঈমানকে সতেজ রাখার জন্য, হুসাইনি আদর্শের কাফেলার সৈনিক আমরা যারা আছি, জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের ভয় করি না ভোরের প্রভাব, আমরা সবাই নবীর সেনা, হুশিয়ার সাবধান, নবী ওলির দুশমনেরা গর্জে ওঠো আরেকবার, গর্জে ওঠো আরেকবার, গর্জে ওঠো আরেকবার, গর্জে ওঠো আরেকবার। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? তুমি কে আমি কে? হুসাইনি হুসাইনি, তুমি কে আমি কে? তুমি কে আমি কে? নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাতের ধ্বনিকে যারা বন্ধ করতে চায়, রিসালাতের আওয়াজকে যারা বাংলার মাটি থেকে মিশিয়ে দিতে চায়, এই ওলি আল্লাহর বাংলাদেশের অধ্যুষিত সুন্নি জনতা তাদেরকে মাটির নিচে মিশিয়ে দিবে ইনশাআল্লাহ। তাদের কণ্ঠ বেশি দিন চলবে না। মদিনাওয়ালার শানে আঘাত করে আকাশচুম্বী জনপ্রিয় যারা ছিল, তারাও জোতার নিচে চলে গেছে, কথা কোন ঠিক কিনা? আমরা যারা মদিনাওয়ালার পাগল, আমরা যারা মদিনাওয়ালার ক্যানভাসারি করি, আমাদের পৃথিবীর কোনো শক্তি লাগবে না, আমাদের শক্তি মদিনাওয়ালা থেকে আসবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে হুসাইনি আদর্শের ঈমানে বলিয়ান হয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটুট থাকার তৌফিক দান করে, বলুন আমিন। আগামী 10-11 জানুয়ারি জুমাবার, শনিবার, ঐতিহাসিক লালদিঘির পাড়ে আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের ব্যবস্থাপনায় তাফসীরুল কোরআন মাহফিল সুন্নি মহাসম্মেলন। যাবেন তো সবাই? আর একটু জোরে বলেন যাবেন? 10 তারিখে আসরের নামাজের পরে, শুক্রবার জুমাবার আসর নামাজের পরে বয়ান করবেন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি। মারহাবা বলি। থাকবেন? শুধু একা যাবেন? সঙ্গে আরো বন্ধু বান্ধব? বাস রিজার্ভ করবেন, গাড়ি রিজার্ভ করবেন, এটা ঈমানি দায়িত্ব আমাদের, কথা বলেন ঠিক কিনা? আমি আর কথা বাড়াচ্ছি না, আমি তো এক প্রকার এখন বাঁশখালীর মানুষের মতো হয়ে গেছি। পরশুদিন বাঁশখালী আসছি, আগামীকাল আসবো, পরের দিন কুতুবদিয়া যাবো, তারপরে আবার আসবো। এত বেশি বাঁশখালী আসি, তুলনামূলক এবার একটু কম আসতেছি। ইনশাআল্লাহ বাঁশখালীর মানুষের সাথে ঈমানি একটা হৃদয়ের সম্পর্ক আছে না নাই? আল্লাহ যেন আমাদের সকলকে
আমাদের কুতুবদিয়া ঐতিহ্যবাহী মালিক শাহবাজি রহমতুল্লাহি আলাইহি ছোট মেয়ের জামাই আজকে প্রধান অতিথি। আমি তো নামও জানি না বা ওইভাবে পরিচয় জানি না। আহসানুল হাবিব সেলিম সাহেব আসছে, মারহাবা বলি সবাই। আমাদের আরো যারা আছে আমার চেয়ে আপনারা ভালো ছিলেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কষ্ট নিলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, সুন্দর একটা পরিবেশ দিয়ে শেষ পর্যন্ত বসে থাকবেন। আমি জানি আপনারা সুন্নিয়তকে অনেক ভালোবাসেন। 3-4 কিলো দূরে গতকাল জালিয়ারকাটা তাহিরি সাহেব মাহফিল করেছে, আজকে আবার এতগুলা মানুষ লোকের ওকারণ্য হয়েছে। আমরা তো আর মিথ্যা বলতে পারি না, আমরা তো 10,000 হইলে তারা 10 লাখ বানাইতে পারি না। আমাদের যা আছে আলহামদুলিল্লাহ তাই আমরা যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আমরা মিথ্যাচার করে মানুষের হৃদয়ে স্থান নিতে চাই না। আমরা সত্যকে সামনে রেখে, মদিনাওয়ালাকে সামনে রেখে, মদিনাওয়ালার প্রেমকে জীবনের চেয়ে বেশি মূল্য দিয়ে ওলি আল্লাহদের নেক নজর নিয়ে সামনে চলতে চাই। কথা বলেন ঠিক না? আজকে মানুষ কি আপনারা কম হইছেন? কিন্তু মিডিয়াদেরকেও বলবো আপনারাও আমাদের এত মিথ্যা বলা দেওয়া, মিথ্যা প্রচারের দরকার নাই। আমরা যা আছি আলহামদুলিল্লাহ, তবে যা আছি এখানে কোনো ভেজাল নাই, সব খাঁটি। কথা কোন ঠিক না? খাঁটি না হইলে কালকে মাত্র 3-4 কিলো দূরে একটা মাহফিলে এত মানুষ ছিল, আজকে আবার এই মানুষগুলো কেন আসছে? এগুলো আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। আল্লাহ যেন আমাদেরকে হাসরের ময়দানে এক জান্নাতের প্ল্যাটফর্মের নিচে সমস্ত সুন্নি ভাইদেরকে মদিনাওয়ালার নেক নজরে থাকার তৌফিক দান করুন। আবারও আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ভাইদেরকে, যারা অক্লান্ত পরিশ্রম করে পরিবেশ করেছেন। বিশেষ করে আমার প্রশাসনের ভাইরা, পুলিশ ভাইরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন শান্তি শৃঙ্খলার জন্য। আল্লাহ যেন তাদের পরিবার পরিজন, তাদের প্রতি সবার প্রতি যেন খাস রহমত নাযিল করে বলুন আমিন। মিডিয়ার ভাইরা দূর দূরান্ত থেকে আসছেন অনেক কষ্ট করে, ওনাদের মাধ্যমে আমাদের আলোচনাগুলো গোটা বিশ্বে পৌঁছে যায়। কিন্তু অনেক বক্তা দেখি মিডিয়াম্যানদের সাথে খুবই বাজে ব্যবহার করে। আমি বলবো এরকম অভ্যাস যাদের আছে অভ্যাস পরিবর্তন করে মানুষকে ভালোবাসতে শিখেন। আর কিভাবে মানুষকে ভালোবাসতে হয় তাহিরি সাহেবের কাছে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।